এক মাস আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছিলেন। ভারতীয় গণমাধ্যম দাবি করছে সেই সফরে তিনি গোপন কিছু বার্তা নিয়ে এসেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ৩টি শর্ত দেওয়া হয়েছিল, যে শর্তের ভিত্তিতে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা পরবর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। কিন্তু বাংলাদেশের সাথে তারা তখনই সম্পর্ক উন্নয়ন করবে যখন বাংলাদেশ 3টি শর্ত মেনে নেবে। কিন্তু এই 3টি শর্তের 3টি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তার মধ্যে একটি শর্ত ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে ভারতের ওপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। বাংলাদেশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আরও 2টো প্রস্তাব তারা যেটা করেছিল, যে 2টো শর্ত তারা আরোপ করেছিল বাংলাদেশের উপরে, সে 2টো তারা প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যম এটা দাবি করছে। এমনকি জানা যাচ্ছে এই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করছে। বাংলাদেশের কূটনীতিকরা পাকিস্তানে ইসলামাবাদে সেখানে তারা বৈঠক করেছেন এবং এরপর পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশে এসে বাংলাদেশের সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছে। একই সাথে চীনের সাথে উষ্ণ সম্পর্ক তৈরির একটা চেষ্টাও অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আছে। তার মানে শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলে আমরা যেভাবে ভারতের দিকে ঝুঁকেছিলাম সেই জায়গা থেকে বর্তমান সরকার সরে আসছে। ভারতীয় গণমাধ্যম আরও দাবি করছে পাকিস্তানের সাথে 2 দফায় বৈঠক, একবার ইসলামাবাদে এবং পরবর্তীতে ফিরতি বৈঠক ঢাকায়। এই 2টো বৈঠকের পর দিল্লির কূটনীতিকরাও বিভিন্ন কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করবার জন্য চেষ্টা করছে। অর্থাৎ তারাও বাংলাদেশকে সমীহ করে চলছে। তারা 1 মাস আগে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য শর্ত আরোপ করেছিল। এখন তারাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছে বিভিন্ন চ্যানেলে। অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট দেশের দাসত্ব করা বাংলাদেশ বন্ধ করে দিল, তখন পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান এবং চীন, আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি চীন, 3 পক্ষই বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে উঠল। কারণ বাংলাদেশের ভূরাজনৈতিক যে অবস্থান সেটা সারা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র আঞ্চলিক ভূরাজনীতিতে নয়, বৈশ্বিক ভূরাজনীতিতেও বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেমন বাংলাদেশের একটা গুরুত্ব রয়েছে, তেমনি চীনের কাছে গুরুত্ব রয়েছে। একইভাবে আঞ্চলিক 2 প্রতিবেশী পাকিস্তান এবং ভারতের কাছেও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা যখন নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোম্যাসি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি আমাদের সাথে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা করছে। এই জায়গাটাতেই আমরা এতদিন ব্যর্থ হয়েছি। ধানমন্ডি 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিক্রিয়ায় ভারত নিন্দা জানিয়েছিল এবং তারও কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লির এই বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে এবং তারা বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে দিল্লি এবং অন্য যে কোনো দেশের নাক গলানো বাংলাদেশ সরকার পছন্দ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে যেন দিল্লি ভবিষ্যতে নাক না গলায়, সেটা তারা আহ্বান করেছে ভারতের কাছে। ফলে আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছি। বাংলাদেশ সরকারের এই স্পষ্ট অবস্থানের কারণেই ভেতরে ভেতরে ভারত এখন বাংলাদেশকে সমীহ করে চলতে শুরু করেছে। হয়তো প্রকাশ্যে তারা এখনও সেটা দেখাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কূটনৈতিক চ্যানেলে তারা এখন বাংলাদেশের সাথে সখ্যতা তৈরির চেষ্টা করছে।